All sea creatures know that dolphins always smile. সমুদ্রের সব প্রাণী জানে যে ডলফিন সবসময় হাসে। একদিন কাঁকড়া ডলফিনকে জিজ্ঞেস করল, তুমি সবসময় খুশি কেন? ডলফিন উত্তরে বলল, কারণ আমি প্রতিদিন একটা ভালো কাজ করি। তুমি সবসময় এত খুশি থাকো কেন? কারণ আমি প্রতিদিন একটা ভালো কাজ করি। সমুদ্রের অন্য প্রাণীদের মনে জাগে প্রশ্ন, কি সেই ভালো কাজ? Wow, he really saved that turtle. Yeah, what a good deed. একদিন এক হারানো মাছছানাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিল ডলফিন। এইভাবে প্রতিদিন উপকার চলতেই থাকে। একজন স্পিনার ডলফিন একটি হারানো বাচ্চা সিহর্সকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে সাহায্য করে। এভাবেই প্রতিদিন ভালো কাজ চলতে থাকে। সব সামুদ্রিক জীব ডলফিনের আনন্দে থাকার কারণ জানতে পেরে বলল, এই জন্যই তোমার মুখে চিরকাল হাসি। এই কারণেই তোমার মুখে সব সময় হাসি লেগে থাকে। এই গল্প থেকে আমরা শিখলাম ভালো কাজেই আসল আনন্দ। আমার 8টি বাহু আছে এবং আমি একবারে অনেক রং ব্যবহার করতে পারি। সমুদ্রের জীব অক্টোপাস একদিন আঁকার স্বাদ জাগল তার মনে। 8টি হাত নিয়ে সে ভাবল, আমি তো একসাথে অনেক রং লাগাতে পারি। এই আশ্চর্যজনক অক্টোপাসটি দেখুন। এটি তার 8টি বাহু ব্যবহার করে এই সাদা পাথরের উপর 8টি হাত দিয়ে অক্টোপাস সাদা পাথরে রং ছিটিয়ে দিল, তৈরি করল রঙিন মাছের ছবি। সমুদ্রের কাঁকড়া, চিংড়ি সহ সব প্রাণী অবাক হয়ে তা দেখল। কি দারুণ ছবি! এটা সত্যি আমি। অক্টোপাসের আকার দক্ষতা দেখে তিমি বলল, তুমি তো সমুদ্রের শিল্পী। তুমি সমুদ্রের শিল্পী। সে লজ্জায় উত্তর দিল, আমি শুধু খেলতে খেলতে ছবি আঁকি। আমি শুধু খেলতে খেলতে ছবি আঁকি। মনের ইচ্ছে ও দক্ষতা থেকেই সৃষ্টি হয় শিল্প। সমুদ্রের ধারে ছিল এক কাঁকড়া। একদিন সে বালি দিয়ে তৈরি করল ছোট এক হোটেল। সাত করে নাম রাখল স্যান্ডি ইন। আমরাও থাকতে চাই। সবার জন্য জায়গা আছে। সমুদ্রের মাছেরা এলো কাঁকড়ার ছোট হোটেলে। তারা বলল, আমরাও থাকতে চাই। কাঁকড়া হেসে উত্তর দিল, সবাইয়ের জায়গা আছে। চল এইবার আরো বড় একটা হোটেল বানাই। কিন্তু হঠাৎ সমুদ্রের ঢেউ এসে ভাসিয়ে দিল কাঁকড়ার বালির ছোট হোটেল। লাল কাঁকড়ার ছোট বালির হোটেলটি সমুদ্রের ঢেউয়ে ভেসে গেছে। এই দেখে সব প্রাণীরা কাঁদতে লাগলো। এটা দেখে সব জলজ প্রাণী কাঁদতে শুরু করেছে। আশাবাদী কাঁকড়া তাদের বলল, চলো আবার হোটেল গড়ি, এইবার আরো বড়। সব প্রাণীরা মিলে তৈরি করলো নতুন বালির হোটেল। এই গল্প থেকে আমরা শিখতে পারি কখনো আশা ছাড়তে নেই। দাঁত নেই। হাঙরের একটা দাঁত পড়ে গেল সমুদ্রের জলে। একটি গ্রেট হোয়াইট হাঙর তার একটি দাঁত হারিয়েছে।
সে চেঁচিয়ে বলল, দাঁত ছাড়া আমাকে এখন ভয়ঙ্কর লাগবে। আমাকে এখন খুব খারাপ দেখাবে। হাঙরের দাঁত হারিয়ে যাওয়ায় ডলফিন তাকে অভয় দিয়ে বলল, চিন্তা করো না, আমি দাঁত খুঁজে দেব। চিন্তা করো না, আমি দাঁতটা খুঁজে বের করব। ডলফিন সমুদ্রের গভীরে গিয়ে দাঁতটা পেল। গভীর সমুদ্রে ডলফিনটি হাঙরের দাঁত খুঁজে পেয়েছিল, কিন্তু সেটা জেলিফিশের ঘরে আটকে। কিন্তু এটি জেলিফিশের বাড়িতে শক্তভাবে আটকে ছিল। হাঙরের হারানো দাঁত ধীরে ধীরে বের করে আনলো ডলফিন। দাঁত ফিরে পেয়ে মহা খুশি হাঙর ডলফিনকে ধন্যবাদ দিয়ে সে বলল, তুমি তো আমার প্রকৃত বন্ধু। তুমি আমার সত্যি বন্ধু। এই গল্প থেকে আমরা শিখলাম বিপদেই পাশে থাকে প্রকৃত বন্ধু। দেখুন, ছোট্ট কচ্ছপটি কত যত্ন করে বালির দুর্গটি তৈরি করছে। ছোট্ট কচ্ছপ একদিন সমুদ্রের তীরে বালির দুর্গ তৈরি করছিল। সব মাছ ঠাট্টা করছিল তাকে। হেসে তারা বলছিল, এই দুর্গ তো ভেঙে যাবে। It's gonna break. The tide is coming in. It's definitely gonna break. এই কেল্লাটা ভেঙে যাবে। কিন্তু কচ্ছপ মাছেদের উপহাসে কান দিল না। প্রতিদিন একটু একটু করে সমুদ্রের ধারে তৈরি করতে লাগলো বালির দুর্গ। এক সকালে দেখা গেল একটি বিশাল সুন্দর বালির দুর্গ একটি সবুজ সমুদ্রের কচ্ছপ দ্বারা সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে। একদিন সকালে দেখা গেল কচ্ছপের তৈরি এক বিশাল সুন্দর বালির দুর্গ দাঁড়িয়ে আছে সমুদ্রের তীরে। মাছেদের ঠাট্টা মিথ্যে হলো। দুর্গ দেখে তারা তো সবাই অবাক। দেখো কি বানিয়েছে! ও মাই গড, এটা তো সত্যি সুন্দর। এই গল্প থেকে শিখতে পারি ধৈর্যই সাফল্যের চাবিকাঠি। I will show you the light. Come with me. জেলিফিশ রাতে আলো ছড়ায়, তাই সবাই তাকে বলে সমুদ্রের বাতি। জেলিফিশ রাতে জ্বলে, তাই সবাই তাদের সমুদ্রের আলো বলে। একদিন সমুদ্রের গভীরে অন্ধকার অংশে পথ হারালো মাছের দল। জেলিফিশ তাদের বলল, আমি আলো দেখাবো, আমার সঙ্গে এসো। জেলিফিশ তার শরীর আলোকিত করেছে এবং মাছের দলকে পথ দেখিয়েছে। জেলিফিশ নিজের শরীর চালিয়ে পথ দেখালো মাছের দলকে। সবাই পৌঁছলো নিরাপদে। সবাই নিরাপদে পৌঁছেছে। সব মাছ খুশি হয়ে বলল, জেলিফিশ আমাদের আলো। জেলিফিশ আমাদের আলো। এই গল্প থেকে শিখলাম নিজের আলো অন্যকে পথ দেখাতে পারে। সমুদ্রের ঘোড়া সিহর্স। তার মনে একদিন জাগলো প্রশ্ন, সমুদ্রের জীবরা কেন বনের জন্তুদের মতো সার্কাস করবে না? একদিন তার মনে একটা প্রশ্ন জাগলো, বনভূমির প্রাণীদের মতো সমুদ্রের প্রাণীরা সার্কাস করে না কেন? সি
হর্স অন্য সামুদ্রিক প্রাণীদের জড়ো করল। সেই বন্ধুদের নিয়ে সমুদ্রের মধ্যে আয়োজন করল সার্কাসের। নমস্কার ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, ছেলেমেয়েরা, আমাদের দুর্দান্ত জলজ সার্কাসে আপনাদের স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, আমাদের জলজ সার্কাসে স্বাগতম। এখন ডলফিনের অ্যাক্রোব্যাটিক্স উপভোগ করুন। সি হর্সের আয়োজন করা সমুদ্রের সার্কাসে চিংড়ি নাচছে, কাঁকড়া ড্রাম বাজাচ্ছে, ডলফিন উড়ছে ওপরে। এই সামুদ্রিক সার্কাসে অংশ নেওয়া সব প্রাণী খুশিতে ফেটে পড়ল। আয়োজক সি হর্স বা সমুদ্রের ঘোড়া। সামুদ্রিক সার্কাসে খুব খুশি হলো তিমি। সব জীবকে সে বলল, তোমরা তো সমুদ্রকে রঙিন করে দিলে। সমুদ্রকে রঙিন করেছো। এই গল্প থেকে আমরা শিখতে পারি আনন্দ ভাগ করে নিলে বাড়ে। একদিন তিমি সমুদ্রের অন্য প্রাণীদের বলল, আমারও উড়তে ইচ্ছে করে। আমিও উঠতে চাই। কাঁকড়া তাকে প্রশ্ন করল, তুমি তো বিশাল, উড়বে কিভাবে? You are so huge, how will you fly? তিমি হেসে কাঁকড়াকে উত্তর দিল, আমি আমার শরীরের জলের ফোয়ারাকে বেলুন বানাবো। তিমি তার শরীরের জল ওপরে ছড়ল। সূর্যের আলোয় সেই জল 7 রঙা বেলুন হয়ে ঝলমল করতে লাগলো। আর দেখুন, তিমির ফোয়ারা 7 রঙের বেলুনে পরিণত হয়েছে। এই দেখে সমুদ্রের অন্য সব প্রাণী হাততালি দিয়ে উঠল। এই গল্প থেকে আমরা শিখলাম কল্পনা মনকে উড়িয়ে নিয়ে যায়। আচ্ছা ছাত্রছাত্রীরা, বুদবুদগুলির দিকে তাকাও। কে বলতে পারবে এটা কত? সমুদ্রের সাদা মাছেরা একদিন ঠিক করল তারা স্কুল খুলবে। সাদা মাছেদের স্কুল সমুদ্রে। তাতে পড়ানো হবে কিভাবে শত্রুদের থেকে বাঁচা যায়। ঠিক আছে ক্লাস, যখন তোমরা এই হাঙরের মতো কোনো বিপদ দেখবে, তোমাদের দ্রুত সরে যেতে হবে এবং অ্যানিমনের মধ্যে লুকিয়ে পড়তে হবে। সাদা মাছেদের স্কুলের কথায় হাঙর হাসল। সে বলল, আমি তো স্কুলের শিক্ষক হব। আমি স্কুলের শিক্ষক হব। কিন্তু মাছেরা বুদ্ধি করে হাঙরকে সমুদ্রের স্কুলে শিক্ষক হওয়া থেকে আটকালো। তারা হাঙরকে বলল, তুমি তো ভয় দেখাও, পড়াও না। তুমি লোকেদের ভয় দেখাও, তুমি শেখাও। তুমি শেখাও না। শত্রুদের থেকে বাঁচার শিক্ষা নিতেই সমুদ্রে নিজেদের স্কুল। How to survive from enemies. নিজেদের মতো করেই শেখে সাদা মাছেরা। একসাথে মিলেমিশে দল বেঁধে চলতে শিখল তারা। The white surgeonfish learn to navigate the reef together, moving as a synchronized school. এই গল্প থেকে শিখলাম ঐক্যই সবচেয়ে বড় রক্ষা। One day, a strange blue crab was born in the sea. All the crabs thought, this is different. একদিন এক অদ্ভুত নীল কাঁকড়া জন্ম নিল সমুদ্রে।
সব কাঁকড়া ভাবল এই যে আলাদা। নীল কাঁকড়াকে নিয়ে সমুদ্রের অন্য কাঁকড়ারা কেউ হাসল, কেউ বা ভয় পেল। আরে ও কামড়াচ্ছে, পালাই পালাই। কিন্তু একদিন সমুদ্রের বিশাল ঢেউ সব কাঁকড়াকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। একদিন সাগরে একটি বিশাল ঢেউ সব কাঁকড়া ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। তাদেরকে রক্ষা করল নীল কাঁকড়া। সাহসী নীল কাঁকড়া জালটির সাথে লড়াই করে তার বন্ধুদের বাঁচিয়েছিল। নীল কাঁকড়ার নীল রং সমুদ্রের জলে আলো ছড়াচ্ছিল। নীল কাঁকড়ার নীল রং সমুদ্রের জলে আলো ছড়াচ্ছিল। অন্য সব কাঁকড়া সেই আলো ধরে সমুদ্রের তীরে উঠে এলো। এইভাবে ঢেউয়ে ভেসে যাওয়ার হাত থেকে রক্ষা পেল তারা। এই গল্প থেকে শিখলাম, আলাদা হওয়া মানেই দুর্বল নয়, সেটা শক্তিও হতে পারে।